কিসের আলামত? বলেন না, এটা কিসের আলামত? বলে এই কিয়ামতের আলামত আমাদের দেশে আছে না? প্রচুর আছে, প্রচুর। আপনার ডানে বামে বুঝলে বহু পাবেন। একে কোরআন শরীফ পড়তে পারে না, বড় শায়েখ হয়ে গিয়েছে, আছে না নাই? 1 পৃষ্ঠা পড় অনুবাদ করা দূরের কথা, তিরমিজি শরীফের 1 পৃষ্ঠা পড় আধা লাইন পড়তে মোরাগর উঠে দৌড় দিবে। কথাটা বুঝাইতে পারি নাই? আপনি হাদিস পড়া দূরের কথা, হাদিস বুঝা দূরের কথা, তারা যদি মুসনাদে আহমদ দিয়ে বলেন হাদিসটা কেমনে বের করে এইটা তাও পারবে না। এরকম জাহিলরা 2-4টা বাংলা চটি বই পড়ে, 2-4টা বক্তব্য শুনে এরা শায়েখ হয়ে যাবে। এদের কাছে মানুষ জিজ্ঞাসা করবে মাসআলা, আল্লাহ নবী বলেন ফাদাল্লু, এই চটিও শায়েখ, এরা পথভ্রষ্ট। ওয়া আদাল্লু, তাদেরকে যারা অনুসরণ করবে তারাও পথভ্রষ্ট। তারাও কি? এটা কিসের আলামত? বলেন না, এটা কিসের আলামত? বলে এই কিয়ামতের আলামত আমাদের দেশে আছে না? প্রচুর আছে, প্রচুর। আপনার ডানে বামে বুঝলে বহু পাবেন। একে কোরআন শরীফ পড়তে পারে না, বড় শায়েখ হয়ে গিয়েছে, আছে না নাই? কথা ভালো করে বুঝেন। তাহলে এখন আপনি পারবেন না কেন? 50টা কিতাব দেখো নামাজের স্ট্রাকচার দাঁড় করাতে পারবেন না কেন? 50টা স্ট্রাকচার দেখে 2 রাকাত নামাজের স্ট্রাকচার দাঁড় করাতে পারবেন না কেন? কারণ আপনি এক হাদিসে পাবেন রুকুর কথা, এক হাদিসে পাবেন সিজদার কথা, আরেক হাদিসে পাবেন ফাতিহা পড়ার কথা, আরেক হাদিসে পাবেন সূরা পড়ার কথা, আরেক হাদিসে পাবেন সামি আল্লাহু লিমান হামিদা বলার কথা, আরেক হাদিসে পাবেন রব্বানা ওয়া লাকাল হামদ পড়ার কথা, আরেক হাদিসে পাবেন তাশাহুদ পড়ার কথা, আরেক হাদিসে পাবেন দুআয়ে মাসুরা পড়ার কথা, আরেক হাদিসে পাবেন রুকু করার কথা। রুকু কখন করব, কেরাত কখন করব, আলহামদুলিল্লাহ কখন পড়ব, সামা কখন পড়ব, এটা আপনার 1 2 3 4 5 7 8 কিতাবের হাদিস দেখো আপনি 2 রাকাত নামাজের স্ট্রাকচার দাঁড় করাতে পারবেন না, 2 রাকাত নামাজের বডি তৈরি করতে পারবেন না। তাহলে প্রশ্ন হলো নামাজের বডি আমাদের কাছে কেমনে আসছে? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রে 2টা নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা নাম্বার 1, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সংক্রান্ত আরেকটা নির্দেশনা দিয়েছেন, লিয়ালিয়ানি মিনকুমুল আহলামি ওয়ান নুহা, লিয়ালিয়ানি মিনকুমুল আহলামি ওয়ান নুহা। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের ভিতর প্রজ্ঞাবান যারা, তোমাদের ভিতর সমঝদার যারা, তোমাদের ভিতর ফকিহ যারা, তোমাদের ভিতর আলেম যারা, তোমাদের ভিতর ফকিহ যারা, তারা আমার পিছনে দাঁড়াবে। যে কেউ এসে যে কার মনে চায় আমার পিছনে দাঁড়ায়ও না, বরং আমার পিছনে কারা দাঁড়াবে? সরওয়ার দু আলম নির্দেশনা দিচ্ছেন, লিয়ালিয়ানি মিনকুমুল আহলামি ওয়ান নুহা, তোমাদের ভিতর যারা প্রজ্ঞাবান, তোমাদের ভিতর যারা সমঝদার, তোমাদের ভিতর যারা ফকিহ, তারা যেন আমার পিছনে দাঁড়ায়। কেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তারা দেখবে আমি কেমনে রুকু করি, তারা দেখবে আমি কেমনে সিজদা করি, তারা দেখবে আমি কেমনে দাঁড়াই, তারা দেখবে আমি কেমনে হাত বাঁধি, তারা দেখবে আমি কেমনে নামাজ পড়ি, তারা দেখবে আমি কেমনে মুনাজাত করি, তারা দেখবে আমি কত রাকাত নামাজ পড়ি। তারা দেখবে, তারা দেখার পর তাদের পরবর্তীদেরকে শিখাবে। তাহলে এবার বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ